তবে কিয়ামত আসতেছে এ বসবো, এর কোনো অ্যাডভান্স কোনো আলামত কি আমাদের সামনে একটু বলা যাবে? কি দেখে বসবো যে কিয়ামত আসতেছে? বৃষ্টি নামবে মেঘে, এ টের পাওয়া যায়। আগে যদি কি হয়, ঠান্ডা বাতাস আসে, ঝড় আসতেছে, আগে হালকা হালকা বাতাস আসে না, এ শুনলি আমরা টের পাই, দেখলি আমরা টের পাই যে হ্যাঁ সিডার, সোনাবি, নার্গিস, আইলা, আমপান, বুলবুল, ফানি, দানা কানা যা আসতেছে সবগুলো আসতেছে, সত্যি বাতাস আসতেছে দিয়ে টের পাইছি। তো কিয়ামতে মহাপ্রলয় আসবে, আসবে কি আসবে না কথা বলেন? কিয়ামত হবে না? কথা কয় না, হবে? বিজ্ঞানীরা কি কইলো তা কি আমরা মানতে রাজি? আল্লাহকে তুমি না মানলে কিছু আসে যায় না, তুমি জেনে নাও ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা, ও ঘটনা ঘটবেই ঘটবে যার মধ্যে কোনো সন্দেহ নাই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইদা রুজ্জাতিল আরদু রাজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা, আসমান ভেঙে পড়বে, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, আসমান ফেটে পড়বে, সূর্য উড়ে চলে যাবে, চন্দ্রের খবর থাকবে না, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড় পর্বত তুলার মতো উড়বে। এই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। এবার ওই ভদ্রলোক হুজুরকে বলতেছেন ওমা ইমারাতুহা, হুজুর তাহলে কিছু পূর্বাভাস বলেন, কিছু আলামত বলেন। আমার উলামায়ে কিরাম সবাই জানেন, জানেন না তা না, চর্বিত চর্বণ আপনাদের কাছে জানা কথা জানার মতো মনে হবে, তারপর আমি সকলকে খেয়াল করার জন্য অনুরোধ করব, বিশেষ করে তুলা বায়েজাম কথাগুলো ময়দানে বলার জন্য আপনাদেরকে লক্ষ্য করে শুনতে হবে, খেয়াল করতে হবে। নবী পাক জানতে চাইলেন মাতা সা কিয়ামত কবে হবে? হুজুর বললেন বলতে পারি না। এবার বললেন আমা ইমারাতুহা, তাহলে তার পূর্বাভাস কিছু বলতে পারবেন? হুজুর এবার বলা শুরু করলেন হ্যাঁ কিয়ামতের পূর্বাভাস আমি বলতে পারবো। এক নম্বরে, নাম্বার 1, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, যখন দেখবা বান্দির পেটে প্রেসিডেন্ট জন্ম নেয়, বান্দির বাচ্চা বাড়ি বাড়ি পরের বাড়ি কামকাজ করে বেড়াইছে, বুয়ার কাজ, এই বুয়ার বাচ্চারে দেখবা মেম্বার, বুয়ার বাচ্চারে দেখবা চেয়ারম্যান, বুয়ার বাচ্চারে দেখবা এমপি, বুয়ার বাচ্চারে দেখবা মন্ত্রী, এই সমস্ত কাজের মেয়ে বান্দিদের বাচ্চাগুলো দেখবা বড় বড় পদ দখল করে বেলাইছে। ইজা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সা, তুমি জেনে নাও এ দুনিয়া বড় একটা গাড়ি, এ গাড়ির একটা ড্রাইভার লাগে, গাড়ি চালাইতে ড্রাইভার লাগে, কতক্ষণ ড্রাইভার যদি দক্ষ হয় তাহলে আশা করা যায় গন্তব্যে যাওয়া যাবে। আর ড্রাইভার যদি অদক্ষ প্রশিক্ষণ প্রাপ্ত না হয়, হেল্পারের হাতে গাড়ি দিলে যা হয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক দুনিয়া নামে এই গাড়িটারে চালাইয়া গাড়ির যাত্রী সব সহ জান্নাতে নেওয়ার জন্য, জান্নাত আমাদের গন্তব্য, জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ পাক রুহের জগৎ থেকে 2.5 থেকে 3 লক্ষ রুহকে বাছাই কইরা আলাদাভাবে তাদের প্রশিক্ষণ দিয়েছেন, আলাদাভাবে ড্রাইভিং শিক্ষা দিয়েছেন। 1 নম্বর ড্রাইভার আদম আলাইহিস সালাম, 2 নম্বর শীস আলাইহিস সালাম, 3 নম্বরে মালাইল আলাইহিস সালাম, 4 নম্বরে ইদ্রিস আলাইহিস সালাম, 5 নম্বরে নূহ আলাইহিস সালাম ড্রাইভার, ইব্রাহিম আলাইহিস সালাম ড্রাইভার, ইসমাইল আলাইহিস সালাম ড্রাইভার, ইসাক আলাইহিস সালাম ড্রাইভার, ইয়াকুব আলাইহিস সালাম ড্রাইভার, ইউসুফ আলাইহিস সালাম ড্রাইভার, দাউদ আলাইহিস সালাম ড্রাইভার, সুলাইমান আলাইহিস সালাম ড্রাইভার, মুসা নবী ড্রাইভার, ঈসা নবী ড্রাইভার, আখেরি ড্রাইভার নবীদের কাতারে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ দুনিয়া নামক গাড়িটাকে চালাইয়া যাত্রী সহ জান্নাতে নেয়ার জন্য নিজ হাতে ধরে প্রশিক্ষণ দিয়া তাদেরকে রাজা বাদশা বানাইয়া দুনিয়ায় পাঠিয়েছিলেন। নবী পাক চলে যাওয়ার পরে ড্রাইভার আবু বকর, ড্রাইভার ওমর, ড্রাইভার ওসমান, ড্রাইভার আলী, ড্রাইভার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই সকল জলিলুল কদর সাহাবাদেরকে নবী পাক ড্রাইভার বানাইয়া তাদের হাতে এই দুনিয়ার গাড়ির স্টার্টিং ধরাই দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ড্রাইভার থাকবে এমন যোগ্য দক্ষ থাকবে, গাড়িটা কাঁপবে না, খালের মধ্যে যাবে না, অ্যাক্সিডেন্ট করবে না, কের সাথে ধাক্কা লাগবে না, এলোমেলো চলবে না, সুন্দরভাবে জায়গা মতো চলে যাবে। যখন দেখবা ড্রাইভারের সিরিয়াল এর থেকে নাইমা, গাঁজাখোর ড্রাইভার, এবাখোর ড্রাইভার, সুদখোর ড্রাইভার, মাগিবাজ ড্রাইভার, ফাঁকিবাজ ড্রাইভার, লম্পট ড্রাইভার, লুচ্চ ড্রাইভার, টোন মারা ড্রাইভার, মন মারা ড্রাইভার, রাস্তা মারে ড্রাইভার, খাল মেরে খায় ড্রাইভার, বিজিএফ কাট মেরে খায় ড্রাইভার, কথা কন না কেন?
পঙ্গু ভাতা বেঁচে খায় ড্রাইভার, বয়স্ক ভাতা বেঁচে খায় ড্রাইভার, বিধবা ভাতা বেঁচে খায় ড্রাইভার, রাস্তাঘাট মেরে দেয় ড্রাইভার, আরে কারেন্টের খাম্বা তার সব মেরে খায় ড্রাইভার। দুনিয়ার বাংলাদেশের চৌকালাকে সামনের থেকে টাকা চুরি করে নিয়ে কানাডা বিল্ডিং বানায়। কোন জায়গা বিল্ডিং? চৌকালাকে টাকা নিয়ে কানাডা বিল্ডিং বানায়। কানাডা মানে কি? দেশের নাম কানাডা। ড্রাইভার যখন এই সাইজের হবে তখন দেখবা গাড়ি রাস্তায় চলবে না, খালের মধ্যে চলবে। কতক্ষণ? আরে সারা দুনিয়ার ড্রাইভার সব 2 নম্বর হয়ে গেছে, ড্রাইভার ভালো নাই দোস্ত। যার কারণে আমাদের দেশের এই অবস্থা, গাড়িতে খালি জাকি খায়, খালি ধাক্কা খায়, অ্যাক্সিডেন্ট করে পড়ে মরে। শুধু গাড়ি ভাঙে না, আমরাও সাথে সাথে পড়ি মরি। যত বিপদ আমাদের সব ড্রাইভারদের কারণে। কতক্ষণ? ঠিক কি ঠিক না? আনতালি দালামা তুরাব্বাতাহা। নির্বাচনে একদিকে দাঁড়াইছে হাই স্কুলের একজন বিএসসি টিচার, একজন যোগ্য মাস্টার, কলেজের একজন প্রফেসর দাঁড়াইছে চেয়ারম্যানিতে, অথবা দাঁড়াইছে এমপি পদে, উপজেলা চেয়ারম্যানে। তার এগেনস্টে দাঁড়াইছে মূর্খ বকলমে বুতা, ভিতরে জাল খেয়াও দিলে একটা অক্ষর বেরোয় না, বোমা মারলে একটা ব বেরোয় না, ওরা টিপস হইতে ভালো পারদর্শী। এইরকম মূর্খ অযোগ্য গাঁজাখোর, অ্যাবাখোর, ফেন্সিডিল, হিরোইন খোর, যতগুলো বলেছি এই শব্দ সে দোষী। দেখবেন যে যাই এই জায়গা নির্বাচনে যাইয়া শিক্ষিত লোকটা হেরে যায়, আর ওই গাঁজা অ্যাবাখোর লম্পটটা জিতে যায়। এগুলো কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরিস সা। অযোগ্যরে যখন দেখবা চেয়ারে বসে, কিছুদিন আগে নুচ্ছবি করে ধরা পড়ে 39 জুতোর বাড়ি খাইছে। সুবহানাল্লাহ। কি বিল্লাহ? নাউজুবিল্লাহ। চুরি করে ধরা পড়ছে, হাটের মধ্যে কেনুর গুতে নাক ভেঙে গেছে, মাইর দৌড় খাইয়া ঢাকায় চলে গেছে। কিছুদিন যায় গার্মেন্টসে চাকরি বাকরি করে সুতো মুতো চুরি হয়ে ভালোই পয়সা করি নিয়ে আইছে দেশে। আইসে এবার নির্বাচন বাইদা গেছে, নির্বাচনে দাঁড়াই গেছে। ওর দলের লোকের অভাব নাই, ওর নামও বোতল, মার্কাও পাইছে বোতল, স্লোগান দেয় বোতল। বোতল বাইকে দিলে ভোট, বোতল খাবে দেশের লোক। যত বোতল খাওয়া পার্টি, গাঁজা বা ফেন্সিডিল পার্টি, সব ওর সমর্থন পিছনে ঘোরে। কতক্ষণ? আর ওই পার্টিতেই লোক বেশি। স্লোগান দেয় বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগান নির্বাচনের সময় দেয়। আল্লাহ পাক চোখে আঙ্গুল দিয়ে দেখায় ছাইড়ে দিয়েছে, আরে মানুষে ভোট দিলে শান্তি পাওয়া যায় কিনা। এতদিন বলছিস আমি কিছু কই না, আমার স্বভাব হলো ফামা খিলিল কাফিরিরা আমি হিল হুমরুয়াইদা। আমি চট করে ধরে তাৎক্ষণিক বিচার করি না, আমি একটু সুযোগ দেই, আমি একটু সুযোগ দেই। তবে সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। যেদিন ধরি সেদিন কোন দিক দিয়ে ধরি তুই ঠেকাতে পারবি না। আমি যেদিন ধরি সেদিন কোন দিক দিয়ে ধরবো, কোপটা কোন দিক দিয়ে আসবে, গুলি কোন দিক দিয়ে আসবে টের পাবি না, শুধু টপ টপ করে পড়বি আর মরবি। আমি আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছি। দুনিয়ার মানুষের পিছনে স্লোগান দিয়েছো শান্তির লোভে, মানুষের শান্তি দিতে পারে না। যার পিছনে স্লোগান দিয়েছো শান্তির লোভে, সে নিজেই বড় অশান্তিতে। কতক্ষণ? আমি গেছি কুয়াকাটার দিক, মাহফিলে যাচ্ছি তো বুরকাটা গৌর নদী ওই দিক পার হয়ে যাওয়ার পরে দেখি রাস্তার পাশে এই বড় বড় বট গাছ। হিন্দুরা এই বট গাছের ভাষায় সিন্দুর মাখাচ্ছে, দুধ পানি দিচ্ছে, উলুধ্বনি দিচ্ছে, আঙ্গুল মুখে দিয়ে সেবা দিচ্ছে। তা আমি ওর মধ্যে একটা প্রবীণ হিন্দুরে সাইডে কিনে বললাম, যেটা এই বট গাছের ভাষায় তোমরা এই তেল পানি ঢালতেছো কে? ওরে সুমো দাও ওর গলা, ওর ভাষায় সেজদা দাও কে? খুব বড় ভগবান, আমাকে বিপদ আপদ আমাকে রক্ষা করবে। এই আশায় বট গাছ বড়, তার ভাষায় সিন্দুর মাছ। পরের বছর, ওই বছরই আমরা মাহফিল টাবিল করে আসার কিছুদিন পরে সিডারে গাছপালা যা করার তো করিয়ে ছাড়িয়ে দিয়েছে। পরের বছর মাহফিলে যাওয়ার সময় দেখি সেই বট গাছের জায়গায় এবারও পুজো, কিন্তু সে বট গাছের ভাষা উঁচু মাথা নিচের দিক যে খালের মধ্যে যে পড়ছে। আমি কই বট গাছের সেবা দাও, তার ভাষায় তেল পানি ঢালো। বট গাছ তোমার বিপদ থেকে উদ্ধার করে, তার ভাষাই উঁচু হয়ে গেছে।
তার বাসা নিয়ে আমা বলছে, সে নিজেরে নিজে রক্ষা করতে পারে না, সে তোমারে কি রক্ষা করবে? কথা কন না কেন? দুনিয়ার মানুষের পিছনে আর জিন্দেগিতে স্লোগান দেব না, অমুক ভাইকে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, এটা শিরকি স্লোগান। কথা বলেন? একমাত্র আল্লাহকে ভোট দিলে শান্তি পাওয়া যায়, নবী পাককে ভোট দিলে শান্তি পাওয়া যায়, কুরআন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায়, হাদিস মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায়, অন্য কোন মার্কায় ভোট দিলে শান্তি পাওয়া যায় না। যাদের পিছনে স্লোগান দিছি সব এখন রমজানের আগে জেলখানায় এতেকাবে বসে রয়েছে। কথা কন? তো তার যদি এত বড় অশান্তি হয়, তারে ভোট দিয়ে আমার শান্তি দেবে কে? পারবে সে? এই সমস্ত নাইদু সাইদু আসোসা আপাও দোয়া আনাড়ি বেনামাজি, এইগুলো যখন দেখবা, আনতালিদাল আমাতু রব্বাতাহা, এদেরকে যখন দেখবা দেশের নেতা, এদেরকে যখন দেখবা দেশের দায়িত্বশীল, তখন বুঝবা যে গাড়ির ড্রাইভার পাল্টা গেছে। এই সমস্ত অদক্ষ ড্রাইভারের হাতে দেশ নিরাপদ না, দুনিয়া নিরাপদ না, জাতি নিরাপদ না। কথা বলেন না? একটাও নিরাপদ না। ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। নবী পাক জবাব দিলেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা, বংশীয় ভাবে যদি ভালো হয়, ওই বংশের ছোট বাচ্চাটারও বুদ্ধি হয়। বংশ যদি দুর্বল হয়, বংশীয় দুর্বলতা ওই ফ্যামিলির, ওই বংশের বুড়ো পর্যন্ত 80 বছর যদি বয়স হয় তবুও তার বুদ্ধি হয় না। বান্দির বংশে সবই বান্দি জাতীয় হয়, ওদের বুদ্ধি কোনোদিন পাকা হয় না। সৈয়দ বংশের পোলাপানের বুদ্ধি হয়, সৈয়দি বুদ্ধি আল্লাহ তাদেরকে বংশীয় ভাবে দিয়ে দেয়। জমিদার ফ্যামিলির সন্তানরা অল্প বয়সী যে বুদ্ধি হয়, আরে গোলামের পরিবারের সন্তানরা ওরা বুড়ো হয়ে গেলে সেই বুদ্ধি পায় না। নবী পাক জবাব দিলেন, আনতালিদাল আমাতু রব্বাতাহা। দুইটা তরজমা, একটা তরজমা হলো বান্দির বাচ্চা বড় বড় পদ দখল করবে, এই হলো এক তরজমা। দ্বিতীয় তরজমা হলো ছেলেরা বড় হইয়া নিজেরা বউ বাচ্চা নিয়ে আনন্দ করবে, আর তারা তার মাদের সাথে বান্দির আচরণ করবে। ছেলেতে বড় অফিসার, ধনী গণী হয়ে গেছে, বউ নিয়ে রাজরানী নিয়ে 7 তলা রুমের মধ্যে আরামে ঘুমায়, আর বাড়ির বাসার কাজের মেয়ে বানাইছে মাকে। কয়, মা আমরা গোসল করে কাপড় ঢেকে সিটে ধুয়ে রেখো, মা তুমি আমাদের রুটি বানাই দিও, মা আমাদের চা খাওয়াই দিও, ও মা তোমার বৌমা একটু, তোমার বৌমাকে নিয়ে একটু পার্কে যাচ্ছি, একটু বিনোদনে যাচ্ছি, তুমি ঘরটা মুছে পরিষ্কার করে রেখো। যত সাংসারিক কাজ সব মারে দে করায় বান্দির মতো, আর বউরে রানীর মর্যাদায় রাখে। কথা বলেন ঠিক কি ঠিক না? এগুলো নবী পাক 1500 বছর আগে বলে গেছেন যখন এরকম হবে, কিন্তু নবী তো সামনেই ঘটনা বলে গেছেন হবে। কিন্তু আপনারা বলেন এই ঘটনা কি হবে না হচ্ছে? চলবে না চলছে? এখনই রানিং হয়ে গেছে। ঠিক কি ঠিক না? এটা হলো কিয়ামতের আলামত। আনতালিদাল আমাতু রব্বাতাহা। 2 নম্বরে ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশা, যখন দেখবা হুফাত, হুফাত মানে খালি পা, এমন গরিবের গরিব, এমন গরিবের গরিব, একটা জুতা কিনে পরার যোগ্যতা নাই, শীতকালে খালি পায়ে হাঁটতে হাঁটতে শিশিরে পা ফাইটা একেবারে বালিয়ে ভাঙ্গির মতো ফাটছে, 3-4 ভাঙ্গা ফাটা দিছে এক এক গোড়ালিতে, তার ভিতরে রক্ত ঝরতিছে, একটা জুতা কিনে পরার যোগ্যতা নাই। হুফাত আল উরাত, পরনে পরিমাণ মতো বস্ত্র নাই, পরিমাণ মতো বস্ত্র নাই, শীতের রাত্রে আগুন জ্বালায়, আগুন পাহারা দিয়া গা গরম করে, একটু লেপ তোষক নাই গায়ে দেওয়ার মতো, এরকম অভাবী দেখবা। 2 নম্বর। 3 নম্বরে আলাতা, এত অভাবী ক্ষুধার তাড়নায় বাড়ি বাড়ি পান্তা পানি চেয়ে চেয়ে খায়, মাদ্রাসায় যে চাইতে পান্তা পানি চেয়ে খায়, এমন গরিবের গরিব। 4 নম্বর রেয়া আশা, কোনো যোগ্যতা না থাকার কারণে ভালো কোনো চাকরি পাবে না, রাখালি করে বেড়াবে, বাংলাদেশে রাখালি পাবে না, সৌদি আরবে যাইয়া উট দুম্বা ঘোড়া গাদা চড়াইয়া 2 পয়সা কামাই করে আনবে। এই জাতীয় মানুষদেরকে দেখবা এটা তাওয়ালুরা ফিল বুনিয়ান, বিল্ডিং এর উচ্চতার পাল্লা দেয়, বিল্ডিং এর উচ্চতার পাল্লা দেয়। আরে জমিদার বাড়ির বিল্ডিং কয় তালা? ওরা তো করছে ব্রিটিশ আমলে 3 তালা, এবার আমাদেরটা হবে 5 তালা। আরে অমুক চেয়ারম্যানের বিল্ডিং কয় তালা? কয় 2 তালা, আমরা বানাবো 3 তালা। বিল্ডিং এর পাল্লা দেয়। অমুকের মার্কেট কয় তালা? 5 তালা, আমাদেরটা হবে 7 তালা। বিল্ডিং এর পাল্লা চলবে। অমুকের গাড়ি কয়টা? কয় 5টা, আমাদের হবে 10টা। অমুকের কি গাড়ি প্রিমিয়াম, আমরা কিনবো পাজারো। এইভাবে গাড়ির পাল্লা চলবে। নামাজের পাল্লা নাই, রোজার পাল্লা নাই, হজের পাল্লা নাই, যাকাতের পাল্লা নাই, জিকিরের পাল্লা নাই, তিলাওয়াতের পাল্লা নাই, দিনদারির পাল্লা নাই, পর্দার পাল্লা নাই, তাবলীগের পাল্লা নাই। কখনো বলে না ওর ছেলে কি করে, কয় হাফেজ, আমারটা
মৌলানা হবে, এ পাল্লা নাই। ও কয় চিল্লা দিয়েছে? 1 চিল্লা, আমি 3 চিল্লা দেব, এই পাল্লা নাই। ও কি নামাজ পড়ে? কয় 5 ওয়াক্ত, আমি তাহাজ্জুদের কাফিন পড়বো, এ পাল্লা নাই। ও কি করে? কয় শুধু জিকির করে, কয় আমি তিলাওয়াত করব, এ পাল্লা নাই। ও বছরে কয় খতম দেয়? 1 খতম দেয়, আমি 5 খতম দেব, এমন কোনো পাল্লা নাই। ও মসজিদে কয় টাকা দেয়? 1 লাখ টাকা, আমি 5 লাখ টাকা দেব, এমন কোনো পাল্লা নাই। পাল্লা চলবে দুনিয়া নিয়া। এতাতালুনা বিল বুনিয়ান, দুনিয়ার বিল্ডিং নিয়ে পাল্লা চলবে। ও দোস্ত, এগুলো চলবে না চলছে? একটু আসতে বলেন, চলবে না চলছে? নবী পাক জবাব দিলেন, এগুলো, এইটা হলো কিয়ামতের আলামত। লোকটা চলে গেলেন সত্যায়িত করে, কলা সাদাকতা, হুজুর ঠিকই বলেছেন। লোকটা চলে যাওয়ার পরে এবার হযরত ওমর বলেন, ফালাবিস্তু মালিয়া, কিছুক্ষণ আমরা চুপ করে থাকলাম, আশ্চর্য হয়ে গেলাম তার প্রশ্ন উত্তরে। আশ্চর্য হয়ে থাকার পরে, চুপ করে থাকার পরে লোকটা চলে গেল। যার পরে হুজুরকে বলল, হুজুর আমাদের বললেন। হুজুর সরাসরি আমাকে বলেন, হযরত ওমর বলেন, আমাকেই বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সাইল, ওমর তুমি কি চিনেছো এই যে লোকটা আমার সাথে কথোপকথন করলো, উনি কে? এই সব কিছুর মধ্যে শিক্ষা। এই লোকটা যে কথা বললো, তোমরা কি টের পাইছো কে? সাহাবায়ে কেরাম আংশিক টের পাইছে, কিন্তু সাহাবায়ে কেরামদের স্বভাব হলো জানা কথাও যদি হুজুর জিজ্ঞেস করেন তোমরা কি জানো, তাহলে উনটা বলতেন না যে জানি, উনটা বলতেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে। কথা কোন ঠিক কি ঠিক না? আমরা যা জানি তার চেয়ে আল্লাহ আল্লাহ রসুল, এটা হলো ভদ্রতার জবাব। এটা কি জবাব? আর আমাদের জবাবের সিস্টেম কি? 4 দোকানে বসে আছেন, একজন মুফতি সাহেব, একজন এসে মুফতি সাহেবকে জিজ্ঞেস করছে, হুজুর মসজিদে যাইয়া মোবাইল বাইজে উঠলি, রিংটন বন্ধ করতে মনে না থাকলি, মোবাইল বাইজে উঠলি, এইসব কি করতে হবে? হুজুর চিন্তা করতেছে যে এর তো একটা দলিল দিয়ে জবাব দিতে হবে, কারণ এখন তো দলিলই যোগাইছে। তো কোন দলিল দিয়ে কিভাবে বলবো? মোবাইল না, কোরআন শরীফে তো মোবাইলের নাম নাই, তাহলে কি দেখো? তাহলে বুখারী শরীফ খুঁজে আসি, হাদিস সব খুঁজে কোনো জায়গায় মোবাইলের নাম পাইনি। হুজুর চিন্তা করতেছে চুপ করে কিভাবে দলিল দেখাবে। এর ভিতরে 7 দোকানে বিড়ি খাওয়া মুক্তি জারিয়ে দিচ্ছে ফতোয়া। হুজুর আপনি থামেন, আপনি থামেন, আমরা কই বিড়ির দুমো আর মশলা একসাথে বেরিয়ে তালে আছে। সাবধান, জবান বন্ধ রাখেন। আপনি পাবলিক, আপনি আলেম না, আপনি পাবলিক, আপনি আলেম না। আপনার কাছে যদি কোনো মাসালা জিজ্ঞেস করা হয়, আপনি আপনার যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে জবাব দিয়েছেন, জবাবটা যদি শতভাগ সত্য হয়, তবু আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ লেখা হবে। এর মানে কি কইছি? আপনি আলেম না, কিতাব পড়ে জানেন না, একটা মাসালা জিজ্ঞাসা করেছে আর আপনি তার জবাব দিয়ে দিয়েছেন আপনার যুক্তি দিয়ে, আর মাসালাটা সঠিক হয়ে গেছে, এখন শতভাগ সঠিক হয়ে গেছে, তবু আপনার আমল নামে একটা কবিরা গুনাহ লেখা হবে। আর একজন আলেম মুফতি সাহেব, তার কাছে একটা মাসালা জিজ্ঞাসা করা হয়েছে, আলেম সাহেব কিতাবাদি ঘাইটে ঘুটে যা বলছে ফতোয়া দিয়ে দিয়েছে, ফতোয়াটা ভুল, ফতোয়াটা আলেমরে একটা নেকি দেওয়া হবে। ভুল ফতোয়া দেওয়ার পরে একটা নেকি দেওয়া হবে। আল্লাহ এই পার্সিয়ালিটি কেন করবে? আমি তো সত্যি কথা কইছি, তারপরে আমারে গুনাহ দেবে, আর হুজুর ভুল করলে তার নেকি দেবে কে? আল্লাহ এই পার্সিয়ালিটি কেন করবে? এই পার্সিয়ালিটি আল্লাহ করে না, তোমরাও করো। একজন অনভিজ্ঞ, মেডিকেল সায়েন্স পড়ে নাই, এই লোকটা ডাক্তারের কাছে থাকতে থাকতে কিছু সিজার বিজার শিখে ফেলাইছে। সে যদি সিজারের একটা রুগীর দায়িত্ব নিয়ে নিজ দায়িত্বে যদি সে সিজার করে, আর সেই রুগীটা যদি অ্যাক্সিডেন্ট করে, তাহলে ওই সিজার যে করছে তার কি রেহাই আছে? তার নামে মামলা হবে কি হবে না? তার নামে মামলা হবে যে তুই অনভিজ্ঞ, তুই কেন হাত দিছিস। এটা হলো যদি সে সফল হয়, তার বিফল হয়। আর যদি সফল হয়, তারপরে তার নামে যদি কেউ মামলা দেয় যে উনি ডাক্তারি পড়ে নাই, উনার অভিজ্ঞতা নাই, উনি এই রুগীর অপারেশন করতেছে, যদি এটা সরকার জানতে পারে, ওর নামে মামলা হবে। ও যদি বলে যে আমি তো পয়সা করি নাই না, বিনি পয়সায় তো আমি অপারেশন করে দেই, তাতে দুনি একটা তো অ্যাক্সিডেন্ট করতেই পারে, ইয়ানে কি অসুবিধা কি? আর ডাক্তাররা তো ডাকাতির মতো বস্তা বইরে টাকা নেয়, কোনো অজুহাত শুনবে না। তুই লেখাপড়া জানিস, ওতে হাত দিলি কে? ঠিক ঠিক না? তুই পড়ালেখা জানিস না, মেডিকেল পড়িস, তুই এই রুগীতে হাত দিলি কেন?
এই লোকে এই অপরাধে সে মামলা খাবে। আর অভিজ্ঞ ডাক্তার MBBS সিজারের পর লেখাপড়া করে যদি আসে, সে ডাক্তার আগে স্টাম্পে সই নেবে, পরীক্ষা নিরীক্ষা করে অপারেশন করছে, রুগী মরে গেছে, তাতে ডাক্তারের নামে মামলা তো হবেই না, বরঞ্চ তার বিলও মার যাবে না, টাকাও তারে পরিপূর্ণ দিতে হবে। তাই যদি হয় তাহলে মুফতি সাহেব যদি ভুল ফতোয়া দেয় তবুও সে বিল পাবে, আর আপনি যদি সত্যি ফতোয়া দেন তবু আপনার নামে মামলা হবে। কেন নদী মুখ দিতে গেছেন কেন? কথা কি বোঝা গেছে? সাহাবায়ে কিরামের কাছে জিজ্ঞেস করলে কখনো জানলেও বলতেন না যে জি হুজুর জানি। সাহাবায়ে কিরাম বলতেন আল্লাহ আল্লাহ রাসূল বলেন। আল্লাহ 2 নম্বর না, এই জায়গার বেশি বলবো না, কথার একটু আগে চলে যাই। তো সাহাবায়ে কিরাম বললেন যে আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানে। তো হুজুর জবাব দিলেন, যেই লোকটা সামনে বসে তোমাদের সাথে আমার সাথে কথা বললো উনি কে জানো? ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম। জোরে কন্না সুবহানাল্লাহ। উনি জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন কেন? আতাকুম ইয়াল্লিমুকুম দীনাকুম, এসেছিলেন তোমাদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। যে কথাগুলো এই জায়গা হলো ওই লোকটার উঠা বসা আসা যাওয়া জিজ্ঞাসার পদ্ধতি অল এভরিথিং সবই হলো পূর্ণাঙ্গ ইসলাম, এ তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। আল্লাহু আকবার। প্রথম ওই লোকটা, শেষে ওই লোকটা শিখাইছে দুইটা। নবী পাকের প্রশ্নের জবাবে নবী পাককে প্রশ্ন করেছেন, হুজুর জবাব দিয়েছেন। 1 নম্বরে ইহসান কাকে বলে, কি বলে? 1 নম্বরে কিয়ামত কবে হবে, ওই কিয়ামতের জবাব হুজুর বলেছেন আনতালিদ আলামাতু রাব্বাতাহা, কিয়ামতের আলামত যখন বান্দির বাচ্চার এই অবস্থা হবে। 2 নম্বরে যখন দেখবে একেবারে সমাজের নিতান্ত পড়ুয়া মানুষগুলো, পরিত্যক্ত মানুষগুলো হঠাৎ করে আঙ্গুল ফুলে কলা গাছ বিশাল ধনী হয়ে গেছে, ওই লোকগুলো যখন বড় বড় বিল্ডিং এর পাল্লা দেবে তখন বুঝবা দুনিয়ায় কিয়ামত। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আর কি আছে? এরপরে জিবরাইল চলে যাওয়ার পরে বললেন হুজুর কিয়ামতের আলামত আর কি আছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো বললেন, তার মধ্যে একটা হাদিস আমি পড়ছি। একটা হাদিস হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে, আমার দিক, কিয়ামতের আগে উম্মতে যখন এই 3টে অন্যায় করবে, কয়টা মনে থাকবে? কয়টা অন্যায়? গজব আসবে 4টা। গজব 4টা। অপরাধ 3টে বলি একটু পরে, আগে গজব 4টে বলে নেই। গজব 4টের ভিতরে 1 নম্বর গজব হলো বিল কাহতে মিনাজ জামান। মুসলমানদের হাতে সব সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে অভাবে ঘিরে ধরবে। শিক্ষিত মহল যারা, তারা সাক্ষী দেন দুনিয়ায় মানুষের জন্য যত খাদ্য শস্যের দরকার এর 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। কতক্ষণ? যারা পড়াশোনা করছেন, ভূগোল সম্পর্কে জানেন, জগৎ সম্পর্কে জানেন, অর্থনীতি জানেন, তারা সাক্ষী দেবেন। আল্লাহু আকবার। যত 800 কোটি মানুষের জন্য যত খাদ্য সামগ্রী লাগে, এই খাদ্য সামগ্রী 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। দুনিয়ায় যত খনিজ সম্পদ আছে, লোহার খনি, তামার খনি, পিতলের খনি, কাঁসার খনি, আল্লাহু আকবার, স্বর্ণের খনি, রূপার খনি, গ্যাসের খনি, তেলের খনি, যত খনিজ সম্পদ আছে সমস্ত খনিজ সম্পদের 80% বের হয় মুসলিম কান্ট্রি থেকে। এই সম্পদ হলো মুসলমানের। 200 কোটি মুসলমানের জন্য 80%, আর 600 কোটি কাফেরের জন্য মাত্র 20%। অথচ সারা দুনিয়ার মুসলমানরা অভাবে, মুসলমানরা পড়ে আছে অভাবে। কাফের মুশরিকরা আমাদের সম্পদ নিয়ে তারা বড় লোকই দেখায়, বড় লোক হয়ে গেছে তারা। আমাদের সম্পদ আমরা ন্যায্যভাবে ব্যবহার করতে পারি না। আমরা অভাবে পড়ে ক্লিনটনের কাছে মোনাজাত করি, আরে নরেন্দ্র মোদীর কাছে পিএস চাই, আর হিন্দু খ্রিস্টানদের কাছে আমরা বিভিন্ন সামগ্রী চাই, তাদের কাছে আমরা খয়রাত করি। আল্লাহর নবী বলেন অন্যায় তোমাদের 3টা, যার কারণে গজব তোমাদের 4টা। 1 নম্বর গজব হলো সম্পদ তোমাদের লুটে খাবে কাফের মুশরিকরা, সম্পদ তোমাদের লুটে খাবে কাফেররা। কুয়েতের ঘরের ভিতরে পাইপ লাইন দিয়া আমেরিকাওয়ালা ঘরে বসে চাবি দিয়ে তেল খায়, সৌদি আরবের ভিতরে পাইপ লাইন বসাই দিয়া আমেরিকাওয়ালা ঘরে বসে তেল খায়। আরে সারা দুনিয়ার মধ্যপ্রাচ্যের মুসলিম কান্ট্রিগুলো যদি শুধুমাত্র তেল বন্ধ করে দেয়, শুধুমাত্র তেল বন্ধ করে দেয়, ইসরায়েলের তেল শেষ। কথা বলেন ঠিক কি ঠিক না? ইসরায়েলের বাহাদুরি শেষ, আমেরিকার বাহাদুরি শেষ, পুরো পশ্চিমা দেশ অন্ধকারে পড়ে থাকবে। শুধুমাত্র মুসলিম কান্ট্রি তেল বন্ধ করে দিলে, সেই তেল বন্ধ করার কোনো উপায় নাই। ভিতরে পাইপ লাইন দিয়ে জায়গায় বসে সুইচ দিয়ে তারা তেল নিয়ে যাচ্ছে। মুসলমানের সম্পদ লুটে খায় তারা, আর মুসলমান আজকে অভাবী। 2 নম্বর, এটা খুদার গজব। এটা কি গজব? এটা কিয়ামতের আলামত, এটা হলো গজব। 2 নম্বর গজব হলো
বিল কাহতি মিনাজ জামান ওয়াল জুরি মিনাজ সুলতান, সমকালীন যারা ক্ষমতায় থাকবে তারা হবে জালেম। তারা কি জালেম? এই জালেম হওয়াটা আল্লাহর পক্ষ থেকে গজব। আমি তোমাদের উপরে জালেম সেট করে দেব। ওয়া ইদা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুত্রাফিহা ফাবাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহা তাদমিরা। আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই, বিএনপির দোষ দিয়ে লাভ নাই, ওরে নরেন্দ্র মোদীর দোষ দিয়ে লাভ নাই, অং সান সু চির দোষ দিয়ে লাভ নাই। এই যেগুলো আমাদের উপরে জুলুম করে, এই জুলুমগুলো আল্লাহর গজব। আমরা অন্যায় করেছি তিনটা, তাই আল্লাহ পাক রব্বুল আলামিন গজব হিসেবে জালেম শাসক চাপাই দিয়েছে। বিশ্ব জালেম, বিশ্ব আমেরিকার নেতা। কথা বলেন ঠিক কি ঠিক না? সারাটা দুনিয়ার উপরে জুলুমের স্টিম রুলার চালাইতেছে। এই সমস্ত নেতাগুলো আল্লাহর পক্ষ থেকে গজব আমাদের উপরে চাপাই দেওয়া হয়েছে। বিল কাহতি মিনাজ জামান ওয়াল জুরি মিনাজ সুলতান। 2 নম্বর গজব হলো শাসকরা হবে জালেম। 3 নম্বর হলো ওয়াল খিয়ানাতি মিন উলাতিল আহকাম। 3 নম্বর গজব, তোমাদের বিচারকদেরকে বানায় দেব ঘুষখোর। ঘুষ খাইয়া বিচার করবে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেবে, অপরাধীরে ঘুষ খাইয়া ছেড়ে দেবে, বেকসুর খালাস করে দেবে। এইটা হলো খোদার গজব। এই গজব তোমাদের অপরাধের প্রতিফল। 4 নম্বর গজব হলো ওয়াসুলাতে মিনাল আদু। সারা পৃথিবীর সমস্ত কাফেররা ঐক্য হইয়া মুসলমানদেরকে ঘিরে ধরবে। কাফেররা এক হয়ে যাবে, মুসলমান এক হইতে পারবে না। একটাও কি বাকি আছে বলে মনে হয়? কথা বলেন, বাকি আছে? গজব চারিটাই রানিং। মুসলমানের অভাব, আমাদের শাসকরা জালেম, আমাদের বিচারপতিরা ঘুষখোর। কতক্ষণ? বিচারপতিরা ঘুষখোর। 4 নম্বরে সারা দুনিয়ার কাফেররা ঐক্য হয়ে গেছে। এখন ধরো মুসলমান মারো, চতুর্দিক দিয়ে ডাক দিয়ে ঘেরাও করে ফেলাইছে। এই গজব 4টের কারণ 3টে অন্যায়। 1 নম্বরে আল্লাহ নবী বলেন ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। মনে রাখবেন, এই 3টে অন্যায় করলে ওই 4টে গজব আসবে। 1 নম্বর অন্যায় হলো ইজা আবগাজাল মুসলিমুনা উলামাহুম। মুসলমানদের দোষ দেয় না আল্লাহ রাসূল। আল্লাহ নবী বলেন যখন দেখবা মুসলমানরা আলেমদেরকে সহ্য করতে পারে না, সর্বসমাজে উলামায়ে কিরামকে দাবায় রাখার চেষ্টা করে, আলেমদেরকে গালি দেয়, আলেমদেরকে ক্রিটিসাইজ করে, আলেমদের সামান্য অপরাধে দইরে দইরে জেলে আটকায়, ফাঁসি দেয়, এ বিপদ সে বিপদে ফেলাইয়া দেয়, আলেমদেরকে সব জায়গা পিছিয়ে রাখে। মৌলবীরা মেম্বার হতে পারবে না, মৌলবীরা চেয়ারম্যান হতে পারবে না, আলেমরা এমপি হতে পারবে না, আলেমরা মন্ত্রী হতে পারবে না, আলেমরা বড় কোনো পদ পাবে না, সরকারি কোনো চাকরি পাবে না। আমাদের মাদ্রাসার ছেলেরা যথেষ্ট মেধাবী, আল্লাহর রহমতে জেনারেল শিক্ষিত ছেলেরা, তারা সারা বছর পড়ে জানা পারে। আমাদের মাদ্রাসার ছেলেরা 1-2 মাসে পড়ে তার চাইতে অনেক ভালো রেজাল্ট করতে পারে আল্লাহর রহমতে। এই মেধাবী ছেলেগুলোকে কয় মৌলবীরা পুলিশের চাকরি করতে পারবে না, বিডিআর এর চাকরি করতে পারবে না, সেনাবাহিনীতে চাকরি করতে পারবে না। এই সব জায়গাতে মৌলবীদেরকে পিছিয়ে রাখে। মসজিদের ইমামতি করবে, তা বেতন সবচেয়ে কম। প্রাইমারি স্কুলের একটা নাইট গার্ড, তার বেতন 20,000 টাকা। অথচ মাদ্রাসার একজন মুহাদ্দিস কমিটির সভাপতি কয় হুজুরের বেতন 12,000 টাকা দিয়ে দাও। 12,000। ইমাম সাহেবের বেতন 8,000 টাকা। 8,000 টাকায় এই জামানায় বাইসে থাকা যায়? মরাও যায় না, মরতে হচ্ছে বেশি টাকা লাগে। ফ্যামিলির সদস্য 7-8 জন, হুজুররা তো আর ওই ফ্যামিলি প্ল্যানিং খুব একটা করে না। ছেলে মেয়ে অতি তালে রয়েছে, জোড়ায় জোড়ায় আগায় গেছে 8টা-10টা। হুজুর ছেলে মেয়ে কি বালিশটা গুনিয়ে কোয়া যাবে না, এত ছেলে মেয়ে আলা হুজুরটারে বেতন 8, 10, 12, 15। অথচ ওই মসজিদের সেক্রেটারি সিগারেট খায় 20,000 টাকা। তোর সিগারেট খেতে এত টাকা লাগে, মসজিদের ইমামের কি ভাত খাতিও ছেলে মেয়ে নিয়ে টাকা লাগে না? যত চাপ এই জায়গা, হুজুরদের কোনো ভ্যালু নেই। অধিক টাকা উলামায়ে কিরাম মনে রাখবেন, ইন্নাল আওয়াম কাল আসনান, ইন্নাল আওয়াম কাল আসনান ওয়া ইন্নাল উলামা কাল লিসান। শেষ করে দিছি। ইন্নাল আওয়াম কাল আসনান, সাধারণ পাবলিক দাঁতের মতো। কিসের মতো? উলামায়ে কিরাম জিহ্বার মতো। উলামায়ে কিরাম জিহ্বার মতো। যেমন দাঁতের ভিতরে মুখে যা দেবেন দাঁতের আর আন্দাজ নাই, চাওয়াতি তালেই থাকে। গোশ দেন চাবাইছে,
আখ দেছেন চাবাইছে, পেয়ারা দেছেন চাবাইছে, তারপরে বিসি কলা দেছেন চাও চাবাইছে, চাবাতি চাবাতি এলো মেলো চাবাইয়া দাঁতের ভাগ ফোক যেখানে যা আছে সব ওইগুলো ঢুকিয়ে টাইট হয়ে গেছে। এখন দাঁতের অস্থির শুরু হয়ে গেছে জ্বালা। চাবানোর সময় হিসেব নাই কি কি চাবাইলে, যখন সব ভিতরে ঢুকে গেছে কোন দাঁতের বাপেরও ক্ষমতা আছে একা একা নিজের ওই ঝামেলা ছাড়াই ফেলবে? এই ঝামেলা ছাড়ানোর জন্য দাঁতের এই বিপদের থেকে উদ্ধার করার জন্য ওই জায়গায় দায়িত্ব পালন করে কেডা? জিব্বার হুশ নাই, উনি তো সবাই চুবাইয়ে ঘুমাই রয়েছে শীত হইয়ে, জিব্বে বেটা রাত বর ওই নিয়ে চিন্তা করতে করতে একবার এ ভাষে ঠেলে একবার ও ভাষে ঠেলে, এ ভাষতে গুঁতো দেয় ও ভাষতে গুঁতো দেয়, কোনো ভাবে দেইয়ের বিপদের থেকে উদ্ধার করা যায়নি। কতক্ষণ এত উপকার করার জন্য এই জিব্বে রাতটা ভর ঘুমাই নেই, দাঁতে তো সবাই চুবাই হইছে রইছ। এই উপকার জিব্বে তোমার জীবন বইরে করে, অথচ সেই জিব্বের ফাঁক পালি দাঁতে কামড় দেয় কি দেয় না? এবার ঝুলে ফেলাইছে, ওপাশ কাটি ফেলাইছে। আওয়াম পাবলিক আপনারা যারা আছেন, আপনারা বিভিন্ন প্রকার সমস্যায় জর্জরিত। আপনাদের এই সমস্যাগুলো থেকে উদ্ধার করে পরিষ্কার করে আপনাদেরকে জান্নাতে পাঠানোর জন্য উলামায়ে কিরামের দিনে রাত্রে ঘুম নাই। কেউ ওয়াজের ময়দানে, কেউ মাদ্রাসার ভিতরে, কেউ দাওয়াত ও তাবলীগে, কেউ পীর বানায় পীর হইয়া খানকার ভিতরে যে কোনো ভাবে চেষ্টা করতেছে যাতে আওয়ামকে এই সমস্যা থেকে মুক্ত করে, জিনার সমস্যা, চুরির সমস্যা, ডাকাতির সমস্যা, পারিবারিক সমস্যা, বউ তালাক দিয়ে বউ নিয়ে ঘর করতেছে ইত্যাদি ইত্যাদি জয় ঝামেলা থেকে পরিষ্কার করে সাফ করে আপনাকে শিরকের ঝামেলা, কুফরের ঝামেলা সবকিছু থেকে মুক্ত করে আপনাকে জান্নাতে পাঠানোর জন্য ফিকির অবিরাম করে যাচ্ছে উলামায়ে কিরাম। উলামায়ে কিরাম জিব্বের ভূমিকায় আপনারা ফাঁকে আবার সুযোগ পালি মৌলবীরে এমন ছেঁচা কামড় দিয়ে ছাড়িয়ে দেন আর হুজুর বাইসে উঠতে পারে না। ওবায়দুল্লাহ ফারুক সুদ আসবেন, এরপরে আছে নিয়ে আসেন। আসুক, আপনি বললেন কেউ যেন না উঠে যায়। কেউ যেন না যায়। আরে আমি তো অপরিচিত, আমি ছেড়ে দিলে জানি, সব তো বসে রয়েছে বড় ব্যবসায়। এই যে বড় বড় হুজুররা আছে আলহামদুলিল্লাহ, ওবায়দুল্লাহ ফারুক সাহেব, আমি তো ওনার বয়ান পাইলে আর এদিক ওদিক দৌড়ি নেই, স্টেজে আসি না, মাঠে বসে শুনি। আল্লাহ আপনার দোস্ত কেটে আছে, আপনিও থাকবেন পাখি পরে। হ্যাঁ ইনশাআল্লাহ। তো কথা কি বোঝা গেছে? কথা বলেন সত্য না মিথ্যা? আমি বলবো বাংলাদেশের সবচাইতে বেতন যদি কেউ দিতে হয় তাহলে প্রত্যেকটা মসজিদের বেতন হবে। বাংলাদেশ সরকারের সরকারি কর্মচারী সবচেয়ে বেশি বেতন পায় যে, তার চাইতে 1 টাকা বেশি হলেও মসজিদের ইমামের বেতন বেশি হতে হবে। কারণ এদিক থাকেন বাংলাদেশের প্রেসিডেন্টও যা সুরকিরাত জানে তাই দিয়ে উনার কিরাতে উনার নামাজ হয় না। আর পড়া নামাজ যদি না হয় কিরাত ভুলের কারণে, তাহলে না পড়লেও যে শাস্তি, পড়ার পরও সেই শাস্তি। বোঝেন নাই? ঠিক খালি বাতাসে কইছেন, একটু বুঝিয়ে কর। নামাজ এক ওয়াক্ত না পড়লে, কোনোদিন পড়েন নাই, এক ওয়াক্ত নামাজের জন্য 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, 200 কোটি আরো 30 কোটি আরো 40 লক্ষ বছর জাহান্নাম এক ওয়াক্ত নামাজের জন্য। আর আপনি যে নামাজ পড়ছেন ওই নামাজের কিরাত ভুল, আর নামাজ ভাঙার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরে নামাজে অশুদ্ধ পড়া। আপনার অশুদ্ধর কারণে নামাজ পড়ছেন তবে হয় নাই। হয় না মানে কি? হয় না মানে যে আল্লাহ এক ব্যবস্থা করবে তা না, এক ব্যবস্থা ওইটাই করবে। মোটেই না পড়লে যে 230 কোটি 40 লক্ষ বছর, ভুল কিরাত দিয়ে নামাজ পড়লে 230 কোটি 40 লক্ষ বছর। এবার পড়বেন না পড়বেন সেটা আপনার ব্যাপার। এত বড় বিপদ থেকে চেয়ারম্যান রে, মেম্বার রে, এমপি রে, মন্ত্রী রে, প্রেসিডেন্ট রে, সমস্ত বড় অফিসারদেরকে এই নামাজ পড়াইয়া হুজুররা কোটি কোটি বছর জাহান্নাম থেকে বাঁচায় দিচ্ছে। ও দোস্ত, একটা ফাঁসির হুকুমের আসামি, তাকে যদি প্রেসিডেন্ট মহোদয় তার জীবন ভিক্ষা চাইলে তারে ছেড়ে দেয়, ওই ফ্যামিলি ধরে জীবন ভরে ওই প্রেসিডেন্টের 5টা গোলাম হয়ে তাকে তার গোলামি করবে সারা জীবন ভরে, তার প্রশংসা করবে, তাকে যা খুশি সে যে হুকুম করবে সেই হুকুম মানতে রাজি। তাহলে ইমাম সাহেব আপনাকে এত বড় জাহান্নাম থেকে বাঁচাই দিল, সেই ইমামের বেতন কত দেওয়া উচিত আপনার? বাংলাদেশের সবচাইতে বেশি বেতন যে পায় প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন তার চেয়ে 1 টাকা হলেও সম্মানার্থে বেশি দেওয়া উচিত। কথা বলেন ঠিক না? সেই জায়গায় হুজুরকে বেতন সবচেয়ে কম, সরকার কোনো বেতনই দেবে না। সেই সমাজে সব জায়গা হুজুরকে ব্যঙ্গ ঠাট্টা। বাপের 5টা ছেলে আছে, পারিবারিক কোনো জরুরি মিটিংয়ে বসছে, আলোচনা পরামর্শ মিটিংয়ে, সেই জায়গা 4 ছেলে জেনারেল উচ্চ শিক্ষিত, 4টে গ্রাজুয়েট, একটা শুধু হুজুর। বাপেও সেই জায়গায় বসে হুজুর দ্বারা একটু চাপায় রাখে, ছেলেরা পরামর্শ দিচ্ছে, হুজুর একটা কথা বলছে, অথবা হুজুর চুপ করে রয়েছে। এক ভাই আব্বা হুজুর ভাইয়ের কাছে একটু শোনেন। আব্বা কয়, ও হুজুর মানুষ, ওর কি বুদ্ধি আছে,
হুজুর মানুষ বলি বুদ্ধি নেই, বুদ্ধি তো জাহের করি না। আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি, আতাউল্লাহ শাহ বুখারী রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন কি বলা হয় কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানির জামানার মানুষ। সরাসরি তর্কে যাইতেন, সরাসরি তর্কে জড়াইতেন। বহু জায়গা তারা হারাই দিছে, কিন্তু আল্লাহ যারে গুমরা করবে সে তো আর হিদায়াত পাবে না। তো আতাউল্লাহ শাহ বুখারী ওনার এক বন্ধু, জেনারেল বন্ধু ভক্ত আর কি, তো জেনারেল বন্ধু ভক্ত আতাউল্লাহ শাহ বুখারীর দাওয়াত দিয়েছে, হুজুর দোস্ত আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত, ভারতে তো শাক রুটির দাওয়াত। তো সাথে ওনার আর একজন জেনারেল বন্ধুরেও দাওয়াত দিয়েছে। এবার একজন হুজুর বন্ধু আর একজন জেনারেল বন্ধু দুইজন ঘরে যে খানা দানা খাইছে। খাওয়ার পরে বাড়িওয়ালাদের স্বভাব, হুজুরকে পাইলে বাচ্চা কাচ্চা থাকলে একটু ঝাড়ু দিতে আনে। তো বাড়িওয়ালা বন্ধুর একটা ছোট্ট মেয়ে, এটা কান্দে খুব বেশি। তো ওইটারে নিয়ে আইসে আতাউল্লাহ শাহ বুখারীর কাছে, হুজুর আমার বাচ্চাটা একটু ঝাড়ি দেন, খুব কান্দে। তা আতাউল্লাহ শাহ বুখারী গোলামাই কিরাম দেখছে ছবি, এই বাবরিওয়ালা, এত বড় দাড়িওয়ালা, আর মোষও বড় মোষ, সামনে শুধু পানি খাওয়ার খাবার খাওয়ার জন্য সুন্নতি কায়দায় ফাঁকা রেখে মোষরাই পাশে দাড়ির সাথে মিশিয়ে দিছে, একটা ভয়াবহ বিকট চেহারা। ওই বাচ্চাটারে যখন হুজুরি কোলে দিছে, হুজুর জুরো ভাতে যা যা জানে জারি ফড়িয়ে যত হু দেয়, ও আরো হুজুরের দিক তাকাইয়া কিক মেরিয়ে কান্দে। কান্না থামানোর জন্য জানতিছে আর ও আরো জোরে কান্দে। এখন ওই জেনারেল যে বন্ধু গেছে, ওই বন্ধু কয় যে দোস্ত আমার কাছে দেন, আমার কাছে দেন, থেমে যাবে। উনি কাছে নিয়ে মুখের সাথে এদিক ওদিক জড়াই টড়াই রাখছে, সত্যি থেমে গেছে। এখন যত বড় হুজুর হোক, দোস্ত তো কচ্ছে দোস্ত তোমাকে সেই হুজুরকে সেই কারামতির দিন শেষ, তোমাকে ভু ভয় আর কাজ হয় না, দেখছো তুমি ভুয়াও আরো কান্দে, আর আমার কোলে এসে ঠান্ডা হয়ে গেছে, দেখছো তোমাকে হুজুরকে কেরামতি শেষ। আতাউল্লাহ শাহ বুখারী কয় দোস্ত কেরামতি টেরামতি কি, আমি তো আর একটা বুঝছি। কি বুঝছো? কয় যে বাচ্চা কাচ্চারা স্বাভাবিক মাদের কাছে, মহিলাদের কাছে দুর্বল। ও আমার মুহির দিক তাকায় দেখে যে পুরুষ মানুষের মতো দেখা যাচ্ছে, তোমার মুহির দিক তাকায় দেখে যে ওর মার মতো দেখা যাচ্ছে। ওর মারও দাড়ি নাই, তোমারও দাড়ি নাই, ও তো মনে হচ্ছে মার কোলে আইছে। আল্লাহ, হুজুর গেদি বলত মনে হতাম, কেসা হুজুরির হুজুর। দোস্ত তুমি এরকম হঠাৎ জবাব দিতে পারো, তাহলে আমার আর একটা প্রশ্নের জবাব দাও। বলো কি? যে রমজান মাসে দিনের বেলা কি খাইলে আর কি পান করলে রোজা নষ্ট হয় না? রোজার মাসে যা পান করবেন রোজা ছুটে যাবে না? দিনের বেলা যা খাবেন রোজা ছুটে যায় না? তো বলে এমন কি খাবার আছে যা খাইলে, আর এমন কি পানীয় আছে যা পান করলে রোজা ছোটে না? তো উনি কয় জুতোর বাড়ি খাবা আর দুঃখ পান করবা, এতে রোজা ছোটে না। ওরে বাবা, হুজুররা বলে বলো বহুত আজায়েব গায়েব আছে, কিন্তু আল্লাহ পাক সামাজিক ভাবে আমাদেরকে বলদ বানায় রাখছে। কোরআন সুন্নাহর প্রশিক্ষণে আমাদেরকে আল্লাহ তাআলা নরম করে রাখছে। ক্রিটিসাইজ করতেছে বর্তমানে একদল মৌলবীরা, এবার রাজনীতিতে ক্ষমতা হাতে নেওয়ার চেষ্টা করতেছে। ডিসি হওয়ার কি যোগ্যতা আছে, এসপি হওয়ার কি যোগ্যতা আছে, সেনাবাহিনী পরিচালনার কি যোগ্যতা আছে? আমি তাদেরকে বলবো বিসিএস লাগবে না, আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার লাগবে না। আমরা বাংলাদেশের মৌলবীরাও যা লেখাপড়া করে মৌলবী, আফগানিস্তানের মৌলবীরাও তাই লেখাপড়া করে মৌলবী। আমরা মিজান নাহবীর হিদায়াতুন কাফিয়া, সারে জামি, সারে বেকা, জালালাইন, মিশকাত, দাওরা, এই সমস্ত কিতাব পড়ে মৌলবী। আমরাও যেমন জেনারেল পড়ি না, আফগানিস্তানের মৌলবীরও সেই একই সাইদের মোল্লা, ওরাও জেনারেল পড়ে না। সারা পৃথিবীর ভিতরে বর্তমানে আদর্শের নেতা যদি বলা হয় তাহলে আফগানিস্তানের মোল্লারা। শান্তির যদি একটা দেশ বলা হয় তাহলে বলতে হবে আফগানিস্তান। কথা বলেন ঠিক ঠিক না? ও দোস্ত, তারা এই মোল্লারা কোন বিজ্ঞানী ভাড়া করে নাই, কোন বিজ্ঞানের আশ্রয় নেই নাই। ওই মোল্লাদের আবিষ্কার এমন সুন্দর গাড়ি বানাইছে, জাপানের চোখে বা জাপানের মাথায় ঠাটা পড়ে গেছে, তাদের চোখে জুনি জ্বলতিছে। এই মোল্লারা এত দামি গাড়ি বানালো, আমাদের কিরামতি তো শেষ। 40 বছর আমেরিকা আর রাশিয়া পাহাড় খনন করে টানেল বানাইতে পারে নাই, এক জায়গা খোঁচে আর এক জায়গাতে ভেঙে পড়ে যায়। মৌলবীরা মাত্র, মোল্লারা, এই কওমি মাদ্রাসার মোল্লারা মাত্র 2 বছরে বিশাল টানেল বানাইছে। এখন পশ্চিমাদের চোখে ধাঁধা লেগে গেছে, ও কপালে মোল্লারা বানাই কোত্থেকে?
মরুভূমির ভিতর দিয়ে বিশাল খাল, 40 বছর পর্যন্ত রাশিয়া আমেরিকা চেষ্টা করে খনন করতে পারে নাই। এ মোল্লারা মাত্র 2 বছরের ভিতরে খাল খনন করে সেখান থেকে জাহাজ চলাচলের ব্যবস্থা করে ফেলাইছে। ও দোস্ত, বাংলাদেশ যদি শান্তি পাইতে চান, একমাত্র কোরআন সুন্নাহর মধ্যে শান্তি আছে। কথা বলেন ঠিক ঠিক না? এবছর যে হালাতই থাকুক না কেন, আল্লাহ পাক যদি ধর্মীয় কোনো নেতা আমাদের সামনে এনে দেয়, তাহলে শান্তির লোভে হলেও কিয়ামতকে পিছে সরাইতে হলে, দুনিয়ার হায়াত বাড়াইতে হলে কোরআন সুন্নাহর অনুসরণে আমরা উলামায়ে হক্কানিকে সমর্থন করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। একটু আল্লাহকে হাত দেখাবেন, আল্লাহকে হাত দেখাবেন, সত্য কথা বলেন। যদি কোরআন সুন্নাহ মার্কা নিয়ে আসে, আমরা সেখানে সমর্থন দিতে রাজি। জোরে বলেন রাজি। আমি কোনো দল বলি নাই। আরে কোরআন সুন্নাহ মার্কা যদি আওয়ামী লীগ আসে তারে ভোট দেব, বিএনপি আসলে তারে ভোট দেব, জাতীয় পার্টি আসলে তারে ভোট দেব। এই 3 দল কেউ না এসে যদি অন্য কোনো দল আসে, আমরা তাকে ভোট দেব। ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা আমাদের সকলের শান্তির সুব্যবস্থা করে দিক, বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের যত আলামত আছে, এই সমস্ত আলামতগুলো যেন আমার ইজাবগাজাল মুসলিমুনা উলামাহুম, 2 নম্বরে ওয়াজহারু ইমারাতা আসওয়াকিহিম ওয়া ইয়াতরকুনা মাসাজিদাহুম ওয়া মাদারিসাহুম। মুসলমান মসজিদ মাদ্রাসায় দান করতে এটার ভিতরে একটু ক্রেডিট ডাউন মনে করে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দান করতে, বাজারে বড় বড় মার্কেট বানানোর মধ্যে ক্রেডিট মনে করে। কলেজ বানায় দেয়, কলেজের বিশ্ব ভবন বানায় দেয়, কলেজে ছাত্রছাত্রীদের জন্য আবাসিক ঘর বানায় দেয়। ও দোস্ত, একটু মনে রাখেন, আপনারা সাক্ষী দেন, কলেজে খেয়াল করে না, কলেজে পড়ে তো 7-8 বছরের মেয়েরা, বোঝে নাই? কলেজে পড়ে নাবালক মেয়েরা না। বিশ্ববিদ্যালয়ে তো সর্বোচ্চ 10 বছরের মেয়েরা পড়ে। বিশ্ববিদ্যালয়ের শেষ ক্লাস পর্যন্ত ভর্তি যে বয়স হয়, ওরে সময় মতো বিয়ে দিল, নানি হয়ে যেত। কতক্ষণ এই জাতীয় নারী আর পুরুষ এক জায়গা সহশিক্ষায় যেখানে থাকে, ও জায়গা ওদের নজরে নজরে উমরান নেকি। হ্যাঁ কি বিল্লাহ? সেই জায়গায় নারী আর পুরুষ সহশিক্ষায় পড়াপড়ি করে বস্তা বস্তা গুনাহ কামাই করবে। ওই জায়গা বিল্ডিং বানাই দিয়ে সে জায়গা সাইনবোর্ডে লিখে দেয়, মা বাবার নামে বিল্ডিং করা হলো, মা বাবার নামে কলেজ করা হলো। ওর আব্বা মাকে, বাবা সর্বনাশ করেছিস, ওই জায়গা যা কাম হবে সব আমাকে নামে ডাইরেক্ট দলিল হয়ে যাচ্ছে। এই বিল্ডিং গুলো করতে পারে, খুব ক্রেডিট ছাড়ে। কলেজ বানাই দিয়েছি, এটা করেছি, ওটা করেছি, হাই স্কুল করেছি। তুমি মসজিদে কয় টাকা দেছো, মাদ্রাসায় কয় টাকা দেছো, এ জায়গা তোমার কোনো নাম নাই। তুমি এগুলো জায়গায় টাকা দিতে মনে করো, ওখানে টাকা দিলে ইজ্জত থাকে না, ওখানে টাকা দিলে সম্মান থাকে না, এখানে টাকা দিলে সম্মান পাওয়া যায়। এইটা হলো তোমার অন্যায়। এটা কি তোমার অন্যায়? আল্লাহ 3 নম্বরে অন্যায় হলো, এদিক তাকান, 3 নম্বর অন্যায় হলো ও তানাকাহু আলা জামি দারাহিম। উম্মতে যখন পয়সার লোভে বিয়ে করবে, বিয়েতে যৌতুক খাবে। বিয়েতে তো যৌতুক খাবে না খাচ্ছে? ওই বিল্ডিং মসজিদ মাদ্রাসা বাদ দিয়ে স্কুল কলেজে বানাবে না বানাচ্ছে? উলামায়ে কিরামরে অসম্মানী করবে না করতেছে? এর কারণে ওই 4টে গজব রানিং হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করে, বলেন আমিন। বড় বড় উলামায়ে কিরাম আসছেন, এক্ষুনি আসতেছেন হযরতে উলামায়ে কিরাম। হযরতে উলামায়ে কিরামের উপস্থিতিতে এক কদম নড়ব না ইনশাআল্লাহ। কার জবানে বরকত আছে, কার জবানে হিদায়াত আছে জানি না। আমি আপনাদের এলাকায় খুব কম আসছি। উলামা হযরত মুরব্বিয়ানে কিরাম বহুবার আসা যা করেছে আপনাদের এদিকে, তাদের রূহানি নূরানি বয়ান শুনে নূরও আছে, সুরও আছে, বরকত আছে, সেখান থেকে বরকত নিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলের কথা